যে প্রায় আমরা শুনতে পাই আজানের বিরুদ্ধে এফআইআর করা হয়। আমাদের প্রতিবেশী ভাইদের যে উৎসবগুলি হয়, আমরা কখনো কোনোদিন কোনো আদালতের দ্বারস্থ আমরা হইনি। এত তীব্র আওয়াজে ডিজে বক্স বাজিয়ে দুর্গোৎসব থেকে, কালী পুজো থেকে, রথযাত্রা থেকে যেগুলি করা হয়, আমরা বলি তাদের ধর্মচারণা তারা করছে, আমরা কেন ফালতু ঝামেলা করতে যাব? কারণ আমার রাসূল বলেছেন, অপর ধর্মকে সম্মান করো, ভালোবাসা দাও, কাউকে গালি দিও না। তুমি যদি একজনকে গালি দাও, সে তো ঘুরিয়ে তোমার মাকে গালি দেবে, তোমাকে গালি দেবে। আমরা এটা করি না, আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আজানের বিরুদ্ধে একটার পর একটা এফআইআর হতেই থেকেছে। আপনারা হয়তো শুনবেন, ডাক্তারবাবু জানেন, বেশ বছর কয়েক আগে বলিউডের একটা বিখ্যাত নামকরা সিঙ্গার, সম্ভবত নাম তার সোনু নিগম, আজানের বিরুদ্ধে কথা বলেছিল এবং ডায়েরি করেছিল। আলহামদুলিল্লাহ, আমার ভারতীয় কোনো একটি রাষ্ট্রের নাম বলবো না, হাইকোর্ট, সেই হাইকোর্টের প্রধান বিচারপতি তার পুরো ডিভিশন বেঞ্চে এই সমস্ত অযৌক্তিক ফালতু কেসকে ডিসচার্জ করে, ডিসমিস করে দিয়েছে। এবং বীরদর্পে মহিলা রাষ্ট্রপতি, তিনি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তিনি বলেছেন, আমার ভারতীয় সুপ্রিম কোর্ট এর সময়ের মূল্য রয়েছে, হাইকোর্টের সময়ের মূল্য রয়েছে। ভারতীয় জনগণ, সংখ্যালঘু ভাইয়েরা তাদের আপন টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদের ধর্ম প্রতিষ্ঠান তারা চালাবে, গড়ে তুলবে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তোমরা কি দেখেছো আজকে তোমার কালী পুজো, দুর্গা পুজোর বিরুদ্ধে কোন মুসলিম ভাই হাইকোর্টে এসে কেস ঠুকেছে? করেনি তো। সামান্য 5 মিনিটের আজানে কি এমন ক্ষতি হয়? এতে তো কোনো মিউজিক বাজে না, সামান্য একটা সুর, এত মিষ্টি সুর, অনেকে ইমপ্রেসড হয়, মুগ্ধ হয়। কেসটা ডিসমিস করে দিয়েছে, মুসলমানদের পক্ষে রায় দিয়েছে। চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন, বিদগ্ধ ক্ষত আমাদের বুকে এখনো আছে। গুজরাটের মাটিতে বর্তমানে যিনি আমাদের দেশের সিংহাসনে বসে আমাদের বাবাজি যিনি দেশ পরিচালনা করছেন, তিনি সে সময় নীরবতা পালন করে, মুখ বন্ধ রেখে তার আশ্রিত যে সমস্ত হায়নারা, নরপিশাচগুলো গুজরাটের মাটিতে আমার বোন বিলকিস বানুকে 7 থেকে 8 মাসের অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট মহিলা, তাকে তুলে নিয়ে গিয়ে মানুষ নামের নরপিশাচগুলো নির্মমভাবে ধর্ষণ করে তার পেট চিরে সন্তান বের করে তলোয়ারে গেঁথে খেলা করেছিল। আপনারা ইতিহাস শুনেছেন, জানেন। 11 জন দোষীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নয়? কি গো, কথা বলে না? কথা বলতে হবে। কারাদণ্ডে ছিল বর্তমান রাষ্ট্রীয় নেতাদের ক্ষমতা বলে তাদেরকে সসম্মানের সাথে কোনো একটা অজুহাত দেখিয়ে, কারণ দেখিয়ে, ফাঁক ফোকর বের করে ওই যাবজ্জীবন আসামিদের মুক্তি দিয়েছিল। শুধু মুক্তি দেয়নি, ভারতীয় ইতিহাসে, আমার ভারতীয় সংস্কৃতিতে একটা ন্যাক্কারজনক ঘটনা সারা বিশ্ব লজ্জিত হয়েছে যে ধর্ষকদের জেল থেকে বের করে ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করানো হয়েছে। এরকম কোন রাষ্ট্র কোনদিন করে নাই, করে নাই, করে নাই। এই ভারতের মানুষ করেছে। আমি মিথ্যা কথা বলছি? আজকে যারা মিষ্টি মুখ করিয়েছিল, গলায় ফুলের মালা পরিয়েছিল, তোমাদের বলতে চাই, তোমরা যদি মানুষ হও, তোমাদের বিবেক দিয়ে বলো, তোমার মায়ের পেটের বোনকে ওই 11 জন নরপিশাচ যদি ধর্ষণ করে হত্যা করত, তোমার মাকে যদি তোমার সামনে এরকম হত্যা করত, তুমি কি পারতে তাদেরকে ফুলের মালা দিয়ে মিষ্টি মুখ করাতে? এই দেবপুরের মুসলমান, কোরআন যদি ভালোবেসে থাকেন, রাসূলের সুন্নাহ যদি একটু ভিতরে থেকে থাকে, রক্ত বলে যদি কোনো জিনিস থাকে, আজকে এই ময়দান থেকে রণহুঙ্কার ছাড়তে হবে। আমাদের কামানের পাওয়ার নাই, আমাদের
সিংহাসনের পাওয়ার নাই, কিন্তু আল্লাহ প্রদত্ত মাইন্ড পাওয়ার, যার নাম হলো ইমানি শক্তি। আমরা আজকে থেকে প্রতিবাদে মুখরিত হব যে তোমরা এই রকম ধর্ষকদের ফুলের মালা দিয়ে বরণ করবে, আর আমরা ধিক্কার দিয়ে আমরা রণহুঙ্কারে কাঁপাবো যে আমরা বেঁচে থাকতে আমরণ এই সরকার যে আজকে তাদের সাজা ঘোষণা হওয়ার পরেও ছেড়ে রেখেছে, লুকিয়ে রেখেছে, আমরা এখান থেকে আওয়াজ দেব যে তাদের আমরা প্রকৃত শাস্তি চাই। সুপ্রিম কোর্ট আমাদের সাথে আছে, পুনরায় পিটিশন জারি করে তাদের বিরুদ্ধে আবার আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে যে 11 জন যেখানেই থাকুক, ঠান্ডা ঘরে আন্ডারগ্রাউন্ডে যদি পাতালের তলাতে থাকে, ওখান থেকে তুলে এনে আবার জেলের মধ্যে পড়তে হবে। আমার দেশের সুপ্রিম কোর্ট বলেছে আমরা আজকে থেকে হতাশ হব না, ভেঙে পড়ব না। একদিকে আমার আল্লাহর সাহায্য, অন্যদিকে আমার রাষ্ট্রীয় সংবিধান, আমার সুপ্রিম কোর্ট সঙ্গে আছে। তাই আজকে থেকে আমরা আওয়াজ তুলি, কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকব, জোরে বলতে হবে, কোরআন সুন্নাহ যেখানে, আরো জোরে বলি, কোরআন সুন্নাহ যেখানে। মাশাআল্লাহ। আজকে আপনারা বলুন, আমার দেশের সংবিধানকে প্রকৃত অর্থে যদি ব্যবহার করে, রুলস রেগুলেশন, আমাদের অ্যাক্টিভিটিকে প্রকৃত অর্থে ব্যবহার করে রাষ্ট্রীয় নেতারা যদি পরিচালনা করত, হরিয়ানার বিদগ্ধ ঘটনা এখন আমাদের হৃদয়কে কাঁদায়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কুকি সম্প্রদায়ের দুইজন আমার বোনকে তাদের পরিবারের 5 জন সদস্য পিটিয়ে হত্যা করেছে। 3 জনকে উলঙ্গ করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, একজন বোন কোন রকমে পালিয়ে যায়, 2 জনকে নগ্ন করে। আপনারা দেখেছেন জঙ্গলের হায়না বাঘগুলা একটা পশুকে শিকার করে মাংসগুলো এরকম করে খাবলে খাবলে খায়। দেখেন না ডিসকভারি চ্যানেলে? দেখেন নাই, শোনেন নাই? মানুষ নামের নরপিচার। এ যদি প্রকৃত তো মানুষ হতো, আপনারা বলেন, প্রকৃত যদি মানুষের বাচ্চা হতো, এ কি পারত আমার ওই বোনকে নগ্ন করে প্যারেড করিয়ে তার বকন অঙ্গে, বক্ষে, তার আরো গোপন অঙ্গে কেমন ভাবে হাত লাগিয়েছে? আপনারা গোটা পৃথিবী দেখেছে। মিথ্যা বলছি? কোথায় আমার রাষ্ট্রনেতারা? আজও পর্যন্ত আমার সেই বোন ন্যায্য বিচার পায়নি। যদি আমার কোরআন সম্বলিত ভারতীয় সংবিধানকে যথাযথ মর্যাদা দিতে চাও, 3 তালাকের বিল এনো না, তার আগে আমার ভারতীয় নারীদেরকে তাদের ইজ্জত, তাদের প্রাপ্ত সম্ভ্রম, তাদের মর্যাদা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। 2 হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। বাচ্চারা, আমার ভাইয়েরা, আমি আপনাদের বলবো, কোরআন সুন্নাহর সংস্পর্শে থাকুন, বিচ্ছিন্ন হয়ে যাবেন না। বিচ্ছিন্ন হয়ে গেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়বেন। আমার আপনার একুলো হারাবে, ওকুলো হারিয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তা আমি আপনাদের বলি, আজ থেকে 1400 বছর পূর্বে বিষাক্ত মারাত্মক পরিবেশ ছিল জাহেলি যুগ। আমার রাসূল এই কোরআন সুন্নাহ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। এই বিষাক্ত বীজগুলিকে কোরআনের মিসাইল দিয়ে পরিষ্কার করে মানুষকে সুন্দর পথে নিয়ে আসার জন্য। তো এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা। ঘটনা জানেন আপনারা? কোরআন দিয়ে আমি বলছি, নবীজি যখন ভেঙে পড়লেন, মনের দিক থেকে একটু দুর্বল অনুভব করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে নবী, আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। ওদেরকে বলে দিন কোরআন এমনই একটি প্রদীপ, এমনই একটা আলো, ওরা মনে করছে যে ওরা ফুৎকার মেরে আমার কোরআনের আলোকে নিভিয়ে দিবে। এই কোরআনের চাবিকাঠি তো আমি আল্লাহর হাতে রয়েছে। এই কোরআনকে আমার জমিনে আমি বাস্তবায়ন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। একজন হাফেজে কোরআনের অন্তরের ভিতরে, সিনার ভিতরে আমি কোরআন কেমন ভাবে প্রোটেক্টেড করেছি, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো চিকিৎসক তার শরীরে যন্ত্রাংশ লাগিয়ে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম, আপনারা শুনেন এই কোরআনওয়ালাদের কাহিনী। আমার নবীজির যুগে উঁচু আর নিচু ভেদাভেদের প্রাচীর ছিল। নবীজি এসে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার কোরআন মানুষকে সমমর্যাদা দিয়েছে। তোমরা কোথাকার নবাব যে মানুষের মধ্যে ভেদাভেদের প্রাচীর করো? আমাদের বেলডাঙায় গরুর হাট হয় না, হয় না? গরু কেনা বেচা হয়। আগের যুগে সেরকম এরা মানুষ কেনা বেচা হতো, দাসের দাসী ওইভাবে ব্যবহার করতো। নবীজি প্রাচীরটাকে উপড়ে ফেলে দিলেন। সকলকে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, বেঁচে থাকার অধিকার দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন দিয়েছে। মায়েদের জন্ম নেওয়াটাই ছিল অপরাধ, জানেন তো? সেই জাহিলি যুগে নবীজি বললেন, এই মা না থাকলে পৃথিবীতে কেমন করে আসতে। মায়েদের মর্যাদা তিনি এত বাড়িয়ে দিলেন যে প্রত্যেকটা সন্তানের মায়ের পদতলে হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে পৃথিবীকে সুন্দর করার প্রাণপণ চেষ্টা শুরু করলেন। তারা কিন্তু চেষ্টা করেছিল কোরআনকে দমিয়ে দেওয়ার, থামিয়ে দেওয়ার, এই কোরআন নামক প্রদীপকে নিভিয়ে দেওয়ার। তারা কি পেরেছে? কথা বলতে হবে, পেরেছে? কুত্তার মতো তাদেরকে পৃথিবী ছাড়তে হয়েছে। বর্তমানে যদি কেউ এই কোরআনের বিরুদ্ধে অঙ্গিলেরিহান করে, সোচ্চার হয়, হাজার চেষ্টা করলেও অতীতে তারা আমার কোরআনকে বন্ধ করতে পারেনি, বর্তমানেও পারবে না। আমরা যতদিন বেঁচে থাকবো, দুই হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। মুহতারাম, আপনারা জানেন আমাদের দেশে আসানসোল বলে একটা শহর আছে, শুনেছেন? এই আসানসোলের মাটিতে মসজিদের একজন বিখ্যাত ইমাম হযরত রশিদ আহমদ রহমত দামাত বারাকাতুহুম, তার সন্তান মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনের হাফেজ হয়েছিল। ছেলেটা এশার নামাজ পড়ার পর মসজিদের মেঝেতে শুয়ে ঘুমিয়েছিল। রাম নবমীর শোভাযাত্রার মিছিল যাচ্ছিল। উন্মত্ত জনতা মদ্যপান করে আমার ওই ছোট্ট কোরআনের পাখিটিকে মসজিদ থেকে বের করে বেধড়ক ভাবে মারতে শুরু করেছিল। হাত জোড় করে কেঁদেছিল, গায়ের পোশাক ছিঁড়ে নিয়েছিল। আমার কি অপরাধ? আমাকে মেরো না, আমি মুসলমান, এটাই কি আমার অপরাধ? আমি কোরআন মুখস্থ করেছি, এটাই কি আমার অপরাধ? আমাকে মেরো না। তারা শোনেনি, নির্মম ভাবে ওই কোরআনের পাখিটিকে মারতে মারতে হত্যা করেছিল। সারা আসানসোল মুসলিম মেজরিটি বেশি, প্রচন্ড প্রতিবাদে তারা মুখরিত হলো। হযরত মাওলানা দেখলেন আমার সন্তান চলে গিয়েছে, যা, কিন্তু আমার রাসূল বলেছে কোন জায়গায় যদি আগুন জ্বলে ওঠে, সে আগুনে ফু না দিয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করো। এটাই হলো আমার ইসলামের সৌন্দর্য, এটাই হলো আমার কোরআনের সংবিধান। এজন্য তিনি জানাজার মাঠে দাঁড়ালেন। নিজের সন্তানের জানাজা বাপে পড়বে, এর চাইতে দুঃখের আর কিছু নাই। জানাজার মাঠে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন, এ আমার তাওহীদি জনতা, আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে, যা, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে শহীদের দরওয়াজা দেয়। কিন্তু আপনার কাছে, সকলের কাছে আমার বিনতি অনুরোধ,
আমার এই সন্তানের নির্মম হত্যার কারণে আপনারা যদি দাঙ্গাতে জড়িয়ে পড়েন, আমার এই সন্তানের মতো আমার স্ত্রীর যেমন কোল খালি হয়েছে, কত মায়ের কোল খালি হয়ে যাবে। আমি ইমাম সাহেব এটা চাই না, আমার রসুল এটা বলে নাই। আমার দেশে সম্প্রীতি বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, এজন্য আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আমার অনুরোধ যদি শোনেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না শোনেন, আমি মাওলানা এই জানাজা শেষ করে আমার সন্তানকে এখানে মাটি দিয়ে সারা জীবনের জন্য এই প্রাণের শহর আসানসোল ছেড়ে আমি চলে যাব, আর কোনোদিন আসবো না, আসবো না। এটা আমার ইসলামের সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বানানো গল্প বলছি না, আপনারা সবাই জানেন, বাপজিরা আমার ভাইয়েরা। তো আমি আপনাদেরকে বলবো, নবীজির যুগে ছলে বলে কৌশলে চেষ্টা করেছে, কোরআন দমাইতে পারেনি। এখন তারা চেষ্টা করছে। হেমন্ত শর্মা নাম শুনেছেন? কোথাকার মুখ্যমন্ত্রী বলেন তো? কোথাকার? হ্যাঁ, এই যে একজন মানুষই খবর রাখে দেখছি, আসামের মাটিতে সরকারি অর্থ দিয়ে যে সমস্ত মাদ্রাসাগুলি পরিচালিত হয়, সেই মাদ্রাসাগুলি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবং তাদের চোখে আপনার আমার মতো ভালোবাসার অর্থ দিয়ে যে মাদ্রাসাগুলি চলে, এরকম 1000 মাদ্রাসার ওরা লিস্ট তৈরি করেছে এবং ফতোয়া জারি করেছে যে কোনোভাবে এই 1000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আপনারা সবাই জানেন, এনআরসির নামে ওই আসামের মাটিতে 13 লক্ষ মানুষকে হয়রান করেছিল, যার মধ্যে 1 লাখ মাত্র মুসলমান ছিল, বাকি 12 লাখ ভিন্ন সম্প্রদায় তাদের মধ্যেই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের অক্লান্ত পরিশ্রমে 1 লক্ষ মুসলমান ভাইদেরকে আমরা উদ্ধার করেছি এবং অনেক আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষকেও আমরা ওখান থেকে উদ্ধার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ভাবছিলাম আমার ভাইয়েরা, এই আসামের মাটিতে বহু পুরনো 500 বছরের পুরনো মাদ্রাসা অবৈধ বলে বুলডোজার চালিয়ে ধ্বংস করেছে। এই দেবপুরের মুসলমান, আপনার চোখের সামনে আপনার বাপ দাদা কষ্ট করে তিল তিল করে সারাদিন পরিশ্রম করে 200 কি 300 টাকা পান, তার থেকে 100 টাকা আল্লাহ রাসূলের ঘরে দেন। এই মাদ্রাসা কত বছর ধরে চলছে। এই মসজিদ বহু পুরানো মসজিদ, আপনাদের এই জামে মসজিদ আমি জানি। আপনার আমার চোখের সামনে কেউ যদি বুলডোজার চালিয়ে ধ্বংস করে, আমরা মারামারি করতে পারবো না, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে না, হবে না। 500 বছরের পুরনো মাদ্রাসা বুলডোজার চালিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। আমার মাওলানা বদরুদ্দিন আজমাল সাহেব দামাত বরকাতুম ঝরঝর করে কেঁদেছে। আমার আপনার মতো সাধারণ জনগণ ঝরঝর করে কেঁদেছে, বলছে তোমরা ভেঙে দিলে দাও, আমি সুপ্রিম কোর্টে যাব, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এর অন্যায়ের বিচার চাইব, আমার সুপ্রিম কোর্টের সামনে গিয়ে দাঁড়াবো। আমার মাদ্রাসা যদি কোনো রকম অবৈধ কাজ করে থাকে তাহলে তোমাদের বলতে হবে না, আমরাই নিজে ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু যদি প্রমাণ করতে না পারো আমাদের এই মাদ্রাসা আবার আমরা পুনর্নির্মাণ করে তুলবো। তোমরা একটা ভেঙেছো, আমরা 10টা বানাবো। তোমাদের এই হিংসার কাছে আমাদের ভালোবাসার জয় হবে, জয় হবে, জয় হবে। তুই হাত উঁচু করে বল ইনশাআল্লাহ। তোমার ভগবান তোমাকে কি শিখায়? তাবরেজের মতো যুবককে সন্দেহের নাম দিয়ে জনসমকক্ষে পিটিয়ে হত্যা করো। আমি গিয়েছিলাম সেখানে, আমার ভাই তাবরেজকে যেখানে পিটিয়ে মেরেছিল ওরা, প্রোগ্রাম গিয়েছিলাম ঝাড়খণ্ডে, ওই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখলাম, ঘটনা পড়েছি, চোখে দেখেছি ভিডিও ফুটেজ, ওই জায়গা দেখে কেঁদে ফেলেছি। বলছে আরে ভাই আমার কত কষ্ট না তোমার হয়েছে। মহতারাম, তোমার
প্রভু ভগবানকে এটা বলে? আমার ছোট্ট সদ্য যৌবনে পদার্পণ করা নাবালিকায় চলে বললে চলে, আমার বোন আসিফাকে পবিত্র জায়গা মন্দিরের ভিতরে গণদর্শন করে হত্যা করেছিল। কি দোষ করেছিল আমার বোন আসিফা? 3-4 দিন ধরে খুঁজে পাইনি। তার বাবা মা ঘুরে ঘুরে কেঁদেছে। একটা বাবা মা জানে সন্তান যদি হারিয়ে যায় কি কষ্ট হয়। মন্দিরের ভিতরে তোমরা দর্শন করে মেরেছ। আমার কারি জুনাইদ কি দোষ করেছিল? তোমরা পিটিয়ে হত্যা করেছ। আমার ভাই ওয়াসিম পদ্মাবতী এক্সপ্রেসে বাড়ি ফিরছিল দিল্লি থেকে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি দেখে এরা চোর হয় গুন্ডা হয় বলে বেধড়ক ভাবে মারতে 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 আত্মহত্যা করে দিয়েছিল। কেন? জবাব চাই। ঘুমাবেন না আর ঘুমিয়ে থাকবেন না। আর কতদিন? পায়ের তলার মাটি সরে গেছে। যে দেওয়ালে পিঠ টাকাবে না, দেওয়ালটা কেড়ে নিচ্ছে। যে চালার তলায় লুকাবে না, চালটাও প্রাণের চেষ্টা করছে। আর কতদিন ঘুমাবেন আপনারা? আমার ভাইয়েরা, আমরা রসুলের শিষ্য, আল্লাহর গোলাম। আমরা কোন রকম দাঙ্গা ফাসাদ চাই না। তোমরা আমাদের বাবরি কেড়ে নিয়েছো। ভারতের ইতিহাসে আজ পর্যন্ত এরকম রায় কোনোদিন হয়নি। তোমরা প্রমাণ করতে পারোনি। তোমরা করো, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহর ঘর, এখানে তোমরা একটা কেন 1 লক্ষ তোমাদের ধর্মস্থান তৈরি করো, কিন্তু আমার আল্লাহর ঘর, আমার বাবরি আমাদের সকলের হৃদয়ে থাকবে। কার কার হৃদয়ে থাকবে? 2 হাত উঁচু করে দেখায়। আমরা দাঙ্গা ফাসাদ করতে যাইনি, যাব না। গণতান্ত্রিক পদ্ধতিতে সুপ্রিম কোর্টকে সামনে রেখে আইনি লড়াই আমরা করে চলেছি, আগামীতেও করব। 2 হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আমার তৌহিদি জনতা, আমি আপনাদের বলবো, এই কোরআনওয়ালারা কি দিয়েছে আজকে আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসে। ওরা যারা ইংরেজদের চামচাগিরি করেছে। আমার মাওলানা হিফজুর রহমান আব্দুল আজিজ দেহনবী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মাহমুদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যাদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, আমাদের ভারতের রিয়েল হিরো, গ্রেট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্ব অনুপ্রাণিত হয়ে ভারত ছাড় আন্দোলন করে তুলেছিলেন। আপনারা জানেন, ইতিহাস যারা পড়েছেন, রেশমি রুমালের কথা শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? আমার ভারতের শাইখুল হিন্দ, তিনি আমার দেশকে ওই নিষ্ঠুর লাল ইংরেজরা যখন ছলে বলে কৌশলে হজম করে নিল, শেষের বেলায় পরকালে জান্নাত পাওয়ার জায়গাটুকুও কেড়ে নিতে লাগলো। 2টো স্বার্থ ছিল, খ্রিস্টান ধর্ম প্রচার করা আর ভারতের সাদাসিধা মানুষকে মেরে এই সম্পদগুলো লুণ্ঠন করা। তিনি ডাক দিয়েছিলেন, এ ভারতের হিন্দু মুসলমান, এ পুরোহিত, তুমি যদি মন্দিরের ঘন্টা কাসরের আওয়াজকে জারি রাখতে চাও, মা দুর্গা দেবীর পদতলে আরাধনা যদি জারি রাখতে চাও, এই মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মাইকের আজান যদি জারি রাখতে চাও, হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে ওই বিদেশি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ওদের দেশ ছাড়া করা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই কথা যখন বলেছিল, ওই ইংরেজের বাচ্চারা কি করেছিল জানেন? এই যে তাজা তাজা হাফেজে কোরআন আপনারা দেখলেন, যাদের সিনায় কোরআন ভরা, বলে এত বড় সাহস ওরা পায় কোথা থেকে? এই অক্সিজেন দেয় কে? কোরআন দিয়েছে কোরআনওয়ালাদেরকে। কারণ আমরা জানি মাদ্রাসার ছাত্র, আমার রাসূল শিখিয়েছেন হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জান মাল উৎসর্গ করো, জান্নাত পেয়ে যাওয়া। নিজের মাতৃভূমি দেশকে ভালোবাসো, দেশের জন্য জান মাল উৎসর্গ করবা, সেখানেও তুমি জান্নাত পেয়ে যাবা। তাই একদিকে যেমন আমাদের কাছে দিন
প্রিয়, আমাদের কাছে কোরআন শ্রেষ্ঠ, সুন্নাহ শ্রেষ্ঠ, অন্যদিকে আমার দেশ, আমার জন্মভূমি আমার কাছে শ্রেষ্ঠ। জোরে বলি ইনশাআল্লাহ। তাই তিনি বলেছিলেন, ভারতের মা বোনেদের সম্ভ্রম ইজ্জতকে ইংরেজরা লুণ্ঠন করছে, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করে নিয়েছে, সুতরাং ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। দিল্লির গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে এমন একটা গাছ ছিল না, হাফেজে কোরআনদের ফাঁসি দিয়ে মারে নাই, এমন ভাবে হত্যা করেছে যে ওই জায়গায় নাক দিলে এখনো সে গন্ধ শুনতে পাবে না। বড় ইতিহাস, অনেক আমি বলবো না, আমি জাস্ট এইটুকু বলবো। হ্যাঁ, আমি এইটুকু বলবো বাপজি ভাইয়েরা আমার, মাওলানা সাইফুল হিন্দ আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মাল্টার জেলে ছিলেন। এই রেশমি রুমাল আন্দোলন ভারতকে স্বাধীন করার জন্য রেশমের কাপড়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। ইংরেজ গুপ্তচরের হাতে সে চিঠি পড়ে যায়, এজন্য তিনি ধরা পড়েছিলেন তার সাথে যত লোকজন ছিল সকলকে নিয়ে। তো মাল্টার সেলুলার জেলে তাকে বন্দি করে পাতাল কক্ষে নিয়ে গিয়ে প্রতিদিন তাকে উল্টো করে উলঙ্গ করে শুয়ে লোহার রড গরম করে গায়ে ছাকা দেওয়া। তো বলতো, এই মাওলানা, এই মাদ্রাসাওয়ালা, এই কোরআনওয়ালা, দেশের বিরুদ্ধে ফতোয়া দে, আমাদের হয়ে কথা বল, তোকে রাজত্ব দিয়ে দেব, রাজত্ব দিয়ে দেব। আমাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিস? মাওলানা বলেছিল, আমার রাসূল বলেছেন, মান গাসানা ফালাইসা মিন্না, যে গাদ্দারি করবে, ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, যার যাই হতে পারে আমার উম্মত হতে পারে না। কিয়ামতের দিন তাকে আমার উম্মত বলে পরিচয় দেব না। এজন্য আমি মাওলানা, আমি বিলালের উত্তরসূরি, জাত্তার নয়। আমার বিলালকে মরুর বুকে ওরা পাথর চাপা দিয়ে সারা শরীর রক্তাক্ত করে মেরেছিল। আমার বিলাল গদ্দারি করেনি, ধোঁকা দেয়নি। আমিও তারই উত্তরসূরি, রসুলের কথা মতো দেশকে ভালোবেসে শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু দেশের বিরুদ্ধে ফতোয়া জারি করে আমার দেশের সঙ্গে গাদ্দারি করতে পারবো না, পারবো না, পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই হলো আমার মাদ্রাসাওয়ালাদের কাজ। বাচ্চারা আমার ভাইয়েরা, বর্তমানে আপনারা শুনেছেন ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনতে চলেছে, এক দেশ এক আইন। এনআরসির বিরুদ্ধে লড়েছি, সিএবির বিরুদ্ধে লড়েছি, এনপিআর এর বিরুদ্ধে লড়েছি, নাসবন্দি আইন পাস করার চেষ্টা করেছিল, ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছি। আমরা এখনো লড়াই করছি। আমার পার্সোনাল ল, আমার ঐতিহ্য, আমার তেহজিব তামাদ্দুন আমাদের ধরে রাখতে হবে, 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 হবে। এজন্য আমরা লড়াই করছি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা শুধু জালসার মাঠে, জানাজার মাঠে মিলাদ মাহফিল করে খেয়ে শুধু পেট মোটা করে ঘুমায় নাই। এ দেবপুরের মুসলমান, এক দেশ এক আইন যদি হয়ে যায়, মুসলমানদেরও শ্মশানে পুড়তে হবে। আপনারা কারা কারা পুড়বেন একটু হাত তোলেন তো। আচ্ছা, যদি তাই না হয় তাহলে হিন্দু ভাইদের বলা হলো, তোমাদের সবগুলো আমরা মানলাম, আমাদের একটা মানো, তোমরা মরলে কবরে আসতে হবে। ওরা কি আসবে? আসবে না। গদি ধরে রাখার জন্য এ বাবাজি যে কোনো চাল চালতে পারে, কিন্তু আমরা জনগণ বিভ্রান্ত হব না, আমরা কোরআনওয়ালারা বিভ্রান্ত হব না। আজকে আমাদের দেশের যেমন জাতীয় সম্পদ, আমার আইপিএস, আইএস, আমার এমবিবিএস, আমার পিএইচডি হোল্ডাররা, তেমনি আমাদের শুধু জাতীয় নয়, পরকালীন সম্পদ আমার কোরআনের হাফেজরা, আমার আলেমে দ্বীনরা। কারা কারা একমত? তুই হাত উঁচু করে দেখান। কি আপনারা একমত না? কারা হাত তোলেননি কেন? হাত তুলি আমরা। মাশাআল্লাহ। বাচ্চারা আমার ভাইয়েরা, এজন্য আপনাদেরকে বলবো, হতাশ হবেন না। আমার আল্লাহ বলেছেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র একেবারে দুর্বল। আল্লাহর প্রতি ঈমান রাখেন, সুপ্রিম কোর্টকে সামনে নিয়ে চলেন। একদিন আবারও আমার দেশে বদল বিনয়
তিতুমির, মাওলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল, রবীন্দ্রনাথের জন্ম হবে, আমাদের মধ্যে আবার রাম রহিম একই সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করতে পারবো, আপন আপন ধর্মচারণা করতে পারবো, কেউ বাধা দিতে পারবে না। তুই হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আজকাল পরশু হক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। স্লোগানে আর স্লোগানে সকলেরই ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আল হাদিসকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগিয়ে যেতে নেই গো ভয়। ভয় আছে? আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের পথ চলা থামবে না তো কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বীর। যারা বলি ইনশাআল্লাহ। আমাদের পথ চলা থামবে না তো কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। যতই বাধা আসুক না আমরা পিছু হটব না ইনশাআল্লাহ। যতই বাধা আসুক না কখনো পিছু হটব না, আমরা সংগ্রামী অকুত ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সম্মানিত শ্রোতাগণ, এইবার আমি আপনাদের বলতে চাই, আমরা কারা কারা চাই আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে কোরআন সুন্নাহর যে প্রদীপ, এই প্রদীপটা আজীবন জ্বলতেই থাকুক কিয়ামত পর্যন্ত। এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন। বাপজি আমার সোনা মালিকেরা, আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা ছাড়া, আল্লাহর প্রেমিক বান্দা বান্দি ছাড়া এই মাদ্রাসা কোরআনের কারখানাকে কেউ দেখে না। দেখে গো, বরঞ্চ শেষ করছে। আপনারা শুনলেন। তাই আমার পূর্বের বক্তা হযরত মাওলানা মুফতি মুখলেসুর রহমান ভাইয়ের হাতে আপনারা অনেক দিয়েছেন। আমি আপনাদের কাছে অতি পরিচিত। গত বছর আসতে পারিনি বিশেষ কারণে, কিন্তু এবছর আল্লাহ নিয়ে এসেছেন। উঠবেন না ভাই, এটা জেহাদের ময়দান। এই যে পালিয়ে যাচ্ছেন, কোরআন সুন্নাহর কথা যখনই বলেছি আপনাদের দরদ দিয়ে বসে থাকা উচিত। এর কারণেই তো আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণেই অবস্থা। আপনারা বলেছেন যে কোরআন সুন্নাহর প্রদীপ সারা জীবন চলুক, যেন না নিভায়। বাপরে আমার সোনা মানিক আমার, একটা মাদ্রাসার উস্তাদ সারা রাত সারা দিন